কল্পনা করুন এমন একটা প্রাচীর যা নির্মাণ কাজে প্রাণ দিতে হয়েছিল প্রায় 5 লক্ষ মানুষকে। চীনের মহাপ্রাচীর এমন একটা প্রাচীর যা নির্মাণ কাজে সময় লেগেছিল 2000 বছর। এটি এমন একটা প্রাচীর যার খরচে দেউলিয়া হয়ে গিয়েছিল বহু সাম্রাজ্য। এটি ইতিহাসের এক জীবন্ত মহাকাব্য। চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না মূলত বানানো হয়েছিল সাময়িক প্রতিরক্ষা হিসাবে। এই প্রাচীর নির্মাণের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। প্রাচীরটি নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে, কিন্তু এটি সবথেকে বিস্তৃত আকার পায় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট কিং শিং হুয়াং এর শাসন আমলে। পরবর্তীতে মিং রাজবংশের সময় এটিকে আরও মজবুত এবং আরও দীর্ঘ করা হয়েছিল। চীনের মহাপ্রাচীর 22,000 কিলোমিটার বিস্তৃত। এই প্রাচীর নদী, পুকুর, মরুভূমি, পাহাড় এমনকি সমুদ্র পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এটি এমন একটি প্রাচীর যা কাশ্মীর থেকে কন্যাকুমারী 2 বার এবং ঢাকা থেকে কক্সবাজার 26 বার যাওয়া আসার সমান। তবে এটা সোজা কোনো দেওয়াল নয়, বরং অসংখ্য খণ্ডকে একত্রিত করে এই বিশাল এর প্রাচীর গঠন করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই প্রাচীর কেন তৈরি করা হয়েছিল? সংক্ষেপে বলতে গেলে চীনের মহাপ্রাচীর তৈরি করার পিছনে কারণ হলো মঙ্গোলিয়া এবং অন্যান্য যাযাবর জনগোষ্ঠীর আক্রমণ ঠেকাতে এই বিশাল এর প্রাচীর নির্মাণ করা হয়। এই প্রাচীর নির্মাণ করতে প্রায় 20 লক্ষ শ্রমিককে প্রাণ দিতে হয়েছিল। এর মধ্যে শ্রমিক, সৈনিক, কৃষক এবং অপরাধীদের মহাপ্রাচীর নির্মাণ করতে কাজে লাগানো হয়েছিল। অনেক শ্রমিক নির্মাণের সময় দুর্ঘটনা বা কষ্টে প্রাণ হারান। বলা হয়ে থাকে মহাপ্রাচীর এর ভিতরে মানুষের লক্ষাধিক কঙ্কাল রয়েছে, যদিও এটি অনেকটাই কাহিনীভিত্তিক। যাই হোক, তাহলে এখন প্রশ্ন আসে, সেই সময় যখন সিমেন্টে আবিষ্কার হয়নি, হাজার হাজার বছর আগে কিভাবে এত শক্তপোক্ত একটি প্রাচীর তৈরি করা সম্ভব হয়েছিল? আসলে চীনের মহাপ্রাচীর তৈরি করতে ইটের ব্যবহার করা হয়, যে ইট মাটি দিয়ে তৈরি করা হতো এবং ঘন্টার পর ঘন্টা চুল্লিতে পুড়িয়ে শক্ত করা হতো। তবে এই ইটগুলোর আকার ছিল আজকের ইটের চেয়ে প্রায় 4 গুণ বড়। প্রাচীর তৈরির আগে এর ভিত্তি বা বেসমেন্ট বসানো হতো গ্রানাইটের পাথর দিয়ে, আর অন্য পাশে দেওয়া হতো এক বিশেষ চীনামাটি, যাতে বহিরাগত শত্রু সহজে দেওয়াল বয়ে উপরে উঠতে না পারে। চীনের মহাপ্রাচীর নির্মাণে প্রায় 5,000 কোটি ইট ব্যবহার করা হয়। চীনের মহাপ্রাচীর এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এর গড় উচ্চতা ছিল 23 ফুট এবং প্রস্থ ছিল 21 ফুট। এই প্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল সাময়িক সুবিধা, যাতে একসঙ্গে 10 জন সেনা দৌড়ে শত্রুর হানা প্রতিহত করতে পারে। প্রাচীরের 2 পাশে রেলিংও দেওয়া হয়েছিল, যাতে সেনারা পড়ে না যায় এবং শত্রুর আক্রমণ থেকেও কিছুটা সুরক্ষিত থাকত। এটি আজ চীনের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। চীনের মহাপ্রাচীর প্রাচীনকালে এটি প্রতিরক্ষা দেওয়াল হলেও এটি আজ একটি পর্যটক এক বৃহত্তম কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। চীনের মহাপ্রাচীর নিয়ে একটি প্রচলিত ভুল ধারণা আছে যে চীনের মহাপ্রাচীর চাঁদ বা মহাকাশ থেকে খালি চোখে নাকি দেখা যায়, তবে বাস্তবতায় তা কখনো সম্ভব নয়। এটি সরু ও ভূমির রঙের সাথে মিশে থাকে বলে সহজে দেখা যায় না। যাই হোক, সব মিলিয়ে চীনের ইতিহাসে এই প্রাচীরের গুরুত্বপূর্ণ অনেক। আজও প্রতি বছর 1 কোটিরও বেশি পর্যটক এই চীনের মহাপ্রাচীর দেখতে চীন সফর করে থাকে। হাজারো রাজত্বের পতনের সাক্ষী, লাখো প্রাণের বলিদানে দাঁড়িয়ে থাকা এই প্রাচীর শুধু ইট আর পাথরের গাঁথনি নয়, এটি একটি জীবন্ত ইতিহাস যা গোটা বিশ্ব জুড়ে চীনের এই মহাপ্রাচীর এক নামে পরিচিত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।